বাছাইয়ের মাধ্যমে দিয়েছিল। আর আমি মনে করি যে 18 সনের পর থেকে এ পর্যন্ত যত মামলা হামলা হয়েছে, নিজেও মামলাগ্রস্ত হয়েছি, আর যারা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আমি ছিলাম, রাজপথে ছিলাম। তাদের প্রত্যেকটা মামলা নিজ হাতে পরিচালিত করেছি। প্রায় 27টা মামলাকে আমরা পরিচালিত করেছি। জেলখানা গেলেও আমরা তাদের পাশে থেকেছি। এবং এমনও আছে, আমরা দেখেছি যে 2018 সনের নির্বাচনের আগের দিন প্রায় 150 লোক অ্যারেস্ট করেছিল। সেখানে লক্ষ লক্ষ টাকা আমরা জেলখানাও দিয়েছিলাম তাদের যাতে কষ্ট না হয়। তা আমরা 2000 সেখান থেকে শুরু করে যে অগাস্টে আমরা অক্টোবরের 2023-এর অক্টোবরে যখন 28 অক্টোবর যখন ঢাকা সমাবেশ হয়, তার আগ পর্যন্ত যত প্রোগ্রাম হয়েছে সব প্রোগ্রামে কিন্তু আমরা রায়পুরাবাসীকে নিয়ে অংশগ্রহণ করেছি। এবং 28 অক্টোবর পর যত প্রোগ্রাম এসেছে সব প্রোগ্রাম রায়পুরা এবং কেন্দ্রে সব জায়গায় আমরা অংশগ্রহণ করেছি। এক কথা বলতে গেলে বিএনপির কোনো প্রোগ্রাম বা কোনো কিছুতে আমরা পিছপা হয় নাই। আমরা রাজপথে ছিলাম এবং আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। আমরা অনেককে দেখেছি যে 28 অক্টোবর পর তারা মনে করেছিল যে বিএনপির ক্ষমতা আসবে না। 2023-এর 28 অক্টোবর পর মনে করেছিল যে বিএনপির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। পল্টনের সমাবেশ ব্যর্থ হয়েছে, সেই জন্য অনেকে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, অনেকে পালায় গেছিলেন। যেই জুলাই আন্দোলন শুরু হলো তার আগে এবং কিছুদিন আগে এবং পরে আমরা দেখলাম কিছু লোক এসে অবজার্ভ করে আস্তে আস্তে আবার সেই মাঠে নেমে গেল। তারা হয়ে গেল প্রকৃত যোদ্ধা। আসলে দল কখনো এগুলো বিবেচনা করবে না। দল বিবেচনা করবে যারা মাঠে ছিল, যারা ঘাটে ছিল, তারা মিছিলের সর্বশেষ লোকটা মূল্যায়ন করে তারপরে মিছিলের বাইরের লোকটা মূল্যায়ন করবে। আমাদের সবার দরকার, সবাই দরকার। কেন? যে লোকটা মসজিদের থেকে দোয়া করেছে, নামাজ পড়ে, সেটা তো আমার বিএনপির লোক। যে লোকটা আওয়ামী লীগকে তিরস্কার করেছে, ঘৃণা করেছে, সেও তো আমার লোক। কাজে আমরা সমাজের ভালো লোকগুলো সবাইকে নিয়ে আমরা রাজনীতি করব। এবং আওয়ামী লীগের সে খারাপ লোকগুলোকে আমরা কখনো নেব না। আমরা চাই সমাজের ভালো লোকগুলো, বিএনপির লোক এবং সাধারণ মানুষ, সাধারণ সমর্থক সবাইকে নিয়ে রাজনীতি করবো আমরা। এক কথায় বলতে গেলে সবার সাথে আমার অংশগ্রহণ আছে। যেমন আজকে আমি 4টা প্রোগ্রাম করেছি, এই মাগরিবের পর আরেকটা প্রোগ্রাম করব। আমার কথা হল যে প্রত্যেকটা প্রোগ্রাম এভাবে আমি কিন্তু গত 18 নির্বাচনের পরে কিন্তু আমি কন্টিনিউস করে গেছি এবং আন্দোলন সংগ্রামে থেকে মামলা হামলা খেয়েও কিন্তু কোনোদিন প্রোগ্রাম মিস দেয়নি, প্রত্যেকটা প্রোগ্রাম চালিয়ে গেছে। কাজে দল এবং সেভাবে বিবেচনা করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমার প্রতি যথেষ্ট সুনজর আছে এবং উনি সেই ইচ্ছা পোষণ করেছেন এবং সুন্দরভাবে উনি আমাকে আশ্বস্ত করেছেন এলাকায় কাজ চালিয়ে যাওয়ার জন্য। আমি মনে করি যে আমি শতভাগ আশাবাদী ইনশাল্লাহ। মনোনয়নের ব্যাপারে আমার কোনো 0% আমার কোনো নেগেটিভ সেন্স নাই, কারণ আমি কাজ করেছি সে বিদায়। আরেকটা জিনিস হলো, নির্বাচিত হলে যে জিনিসটা আমি সবসময় বলি, নির্বাচিত হওয়ার আগেই 2018 সনে আমি আমার মনের একটা ভাব প্রকাশ করেছিলাম। আমার যে প্ল্যানিং, 18 সনে প্ল্যানিং, আমার রায়পুরাকে নিয়ে আমি কীভাবে উন্নয়ন করবো, রায়পুরা চরাঞ্চলকে নিয়ে উন্নয়ন করবো। সবার আগে চরাঞ্চলের ঝগড়াকে আমাকে বন্ধ করতে হবে। চরাঞ্চলের এই যে অবৈধভাবে ভালো তুলে চরাঞ্চলের বিভিন্ন গ্রামকে ধ্বংস করে দিচ্ছে, সেগুলো কিন্তু আমাদের বন্ধ করতে হবে। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যখন লন্ডনে মিটিং করেছি তখন কিন্তু উনি আমাকে বলেছেন যে হ্যাঁ, এগুলো বন্ধ করতে হবে, কারণ এগুলো বন্ধ না করলে অবৈধভাবে ভালো তুলে কিন্তু আমাদের গ্রামগুলোকে ধ্বংস করে দিচ্ছে। চরমোদা ইউনিয়নে দেখা গেছে যে এখন মাত্র 3টা গ্রাম আছে, হাজার হাজার বিঘা জমি নদীতে চলে গেছে। যারা ভালো দস্যু তাদের কিন্তু কোনো গায়ে লাগে না, তারা কিন্তু রেগুলার টাকা পাচ্ছে, কিন্তু আমরা সেই টাকার তোয়াক্কা করি না। আমরা তোয়াক্কা করি এই সাধারণ মানুষ যারা কষ্ট করছে, তাদের বাপ দাদার কবরস্থান নদীবক্ষে চলে গেছে, তারা বুঝে তাদের কত কষ্ট লাগে। যাদের স্কুল, যে স্কুলে পড়াশোনা করছে সেই স্কুল চলে গেছে নদীবক্ষে, তারা কেমন লাগে তারা বুঝে। সেই জন্য আমি বলি বালু দস্যু বা অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে। আমরা পর্যায়ক্রমে সেটা করে যাব। হ্যাঁ, আপনি তুলেন, আপনি নিয়ম মতো করেন, শৃঙ্খলার মতো তুলেন, টেন্ডার মোতাবেক তুলেন। আপনি 20 ফিট গভীরে যেতে চান, 20 ফিট গভীরে যান, কিন্তু আমি 100 ফিট গভীরে চলে যান যখন বালু তুলতে তুলতে এই চুম্বক ড্রেজার দিয়ে, তখন দেখা যায় যে বিরাট একটা সমুদ্র হয়ে যায় মানে পানির নিচে, যার জন্য নাকি ওয়াটার টার্বুলেন্সে আশপাশের গ্রামগুলো সব ধ্বংস হয়ে যায়। আমার কথা হলো নিয়ম অনুযায়ী, সিস্টেম অনুযায়ী যেটা হওয়া দরকার সেটা হতে হবে। বিএনপিটা এমন সেটা হবে, কিন্তু এই সরকার আমলে হতে পারে না। কারণ গত আওয়ামী লীগ সরকার আমলে যারা করছিল তারা কিন্তু এখন করে করে আমাদের এই গ্রামগুলোকে ধ্বংস করে দিচ্ছে। কাজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, আমরা আমাদের জনগণকে আমরা বাঁচাবো, জনগণকে আমরা সেভ করবো, এলাকাকে সেভ করবো। এটা আমাদের সবচেয়ে বড় প্রতিজ্ঞা। কাজী এলাকার উন্নয়ন করে, এলাকার চরাঞ্চলের উন্নয়ন করে, রায়পুর উন্নয়ন করে, শিল্পায়ন করবো, পর্যটন নগরী করবো, পাশাপাশি শিক্ষা, শিল্প এবং খেলাধুলা সমস্ত ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অবদান রাখবো। যেমন ফুটবল একাডেমি করবো, ফুটবল খেলা নিয়ে উনি আমার ছেলের ফুটবল খেলা এত উৎসাহী হয়েছেন, আমার ছেলে খবর নিয়েছেন। পাশাপাশি উনি বলেছেন যে আমরা গ্রাম থেকে যে ছেলেটা ফুটবল খেলার জন্য উৎসাহী এবং তার মেধা আছে সেইগুলোকে ক্লাস 2 ক্লাস 3 থেকে আমরা তুলে নিয়ে এসে আমরা
একটা মেসি হলে তৈরি করব, যাতে নাকি বাংলাদেশ সারা বিশ্বের কাছে মেসির মতো খেলা প্রদর্শন করে পরিচিত হতে পারে, বাংলাদেশকে পরিচিত করতে পারে। কাজে আমি মনে করি রায়পুরা হবে সর্বদিক দিয়ে একটা মডেল, যে মডেল দিয়ে সারা বাংলাদেশ কিন্তু পরিচিত লাভ করতে পারে। যেমন বাংলাদেশ আমরা অনলাইন বিজনেসের জন্য রায়পুরাতে আমরা প্রতিটি ইউনিয়নে 10 জন ব্যবসায়ী ঠিক করবো, যেমন 224টা ইউনিয়নে আমরা 240টা ব্যবসায়ী ঠিক করবো। তাদেরকে আমরা প্রমোট করে তাদের ব্যবসার ক্ষেত্রে কিভাবে বাড়ানো যায়, তাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বাড়ালে কিন্তু তার কর্মসংস্থান বাড়বে। কাজেই এভাবে আমরা কর্মসংস্থান বৃদ্ধি করার জন্য আমরা পরিকল্পনা হাতে নিচ্ছি। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি করবো, ঘরে ঘরে উদ্যোক্তা থাকবে, বাড়ি বাড়ি অফিস থাকবে, গ্রামে গ্রামে অফিস থাকবে। একটা অনলাইন বিজনেস এখন ঘরে বসে থেকে, একটা গরু খামারে বসে থেকে যদি সে অনলাইনে কাজ করে, কেউ বুঝবে না সে ঢাকা থেকে সেল করছে না গ্রাম থেকে সেল করছে। অনলাইন দেখবে প্রোডাক্ট, কোয়ালিটি ভালো হলে সবাই নিয়ে যাবে। কাজে ওই প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে চাই এখন সারা বাংলাদেশে। অনলাইন বিজনেসে দেখেন অ্যামাজন $367 বিলিয়ন সেল করেছে গত বছর, তার টার্নওভার, তার যেখানে নাকি তার প্রফিট বাংলাদেশ 10টা বাজেটের সমান। কাজে আমরা কেন পারবো না অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করতে, কেন পারবো না বাংলাদেশকে অনলাইন বিজনেসের সারা বিশ্বের কাছে একটা শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম তৈরি করতে? সেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাচ্ছেন বলে উনি বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন, আমরাও চাচ্ছি সেটা। এবং আগামী দিন বাংলাদেশ হবে একটা সেরা বাংলাদেশ, সর্বশ্রেষ্ঠ বাংলাদেশ, বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার মতো একটা বাংলাদেশ, উন্নত মানবিক বাংলাদেশ, যেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাধ্যমে সম্ভব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ।